কি রে, সবকিছু মধু মনে হয়? এখন কি মনে হচ্ছে, সব করলার তিতা না নিম পাতার তিতা? কি মনে হয়েছে? যখন সংবিধান ধরে প্রতিজ্ঞা করেছিলি তখন মনে হয়েছিল আরে বাবা এটা তো কোনো ব্যাপারই না রে, আমরা সবাই পারি। ওর জন্য নাক টিপলে দুধ বাইর হয়, তাদেরও আমরা একটা দল বানাই দিয়েছি। আরে ভাই সবাই পারবি, এটা এটা তো কোনো ব্যাপারই না, দেশ চালানো কোনো ব্যাপার। তো রিজওয়ানা কি মনে হচ্ছে, কি মনে করছিস বল? দেশ চালানো কেমন লাগছে? হ্যাঁ, দেশ চালানো অনেক কঠিন, দেশ ধ্বংস করা অনেক সহজ। একটু তাকিয়ে দেখ না, 1 বছরে দেশটারে ঠিক কিভাবে কোন দিক দিয়ে দিয়ে গুয়া মেরে দিয়েছিস। দেখ দেখি, দেখ কত সহজে দেশের সাথে সহবাস করা যায়, দেশের বীর্যপাত বাইর করা যায়, আর দেশকে উলঙ্গ করে সমাবেশে তুলে ধরা যায়। দেখ 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 কি করেছিলে। এসে সেন্ট মার্টিন বন্ধ করতে হবে, সেন্ট মার্টিনে কেউ যাইতে পারবে না। হ্যাঁ, সেন্ট মার্টিন আমরা ধ্বংস করে দিতেছি, তাড়াতাড়ি বন্ধ। ওদিক দিয়ে সেন্ট মার্টিন তো বিক্রি। তারপরে কি করতে হবে, পলিথিন বাজারের একটাও থাকবে না। সব একেবারে পরিবেশ, মানে আমরা সেই সুন্দর বানাই দিছি পরিবেশ তো চকচক করতেছে, পরিবেশে মানে থালা বিছান লাগবে না, এমনি ভাত রেখে খাওয়া যাবে, এমন সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। তরুণরা বলে 1 2 3 4 রিজওয়ানার ড্যাশ ড্যাশ মার মার মার। টিনের চালে কাউয়া, রিজওয়ানা শাউয়া। পরিবেশ খুব সুন্দর হয়েছে। কানগুলো না কেমন জানি সারাক্ষণ মিউজিক বাজতে থাকে কানের মধ্যে। হ্যাঁ, মানে এমন মিউজিক বাজে যে ফোন হাতে তোলার আশপাশে দেখতে হয় যে বাচ্চা কাচ্চা নাই তো, বয়স্ক কেউ নাই তো, তারপরে ফোনটা হাতে নিতে হয়। মানে পরিবেশ এত সুন্দর হয়েছে। হ্যাঁ, তারপরে কি থার্ড কাজ কি করলি, হর্ন বাজানো যাবে না, দূষিত হয়ে যাচ্ছে। পলিউশন, আরে বাপরে বাপ, শব্দ দূষণ হচ্ছে। শব্দ দূষণে রিজওয়ানা তার জামাইয়ের সাথে ঘুমাইতে পারে না, সে সহবাস করতে পারে না, ওর জন্য হচ্ছে শব্দ দূষণে খুব সমস্যা হচ্ছে। সব ড্রাইভারদের একেবারে শাস্তির আওতায় নিয়ে আসো, হর্ন বাজাইলে শাস্তি। তো আপনার এই 3 কাজের কোনটা কোনটা হয়েছে? হ্যাঁ, সেন্ট মার্টিন আপনি শক্তি দিয়ে বন্ধ করে দিতে পেরেছেন, কারণ আমরা বাংলাদেশের জনগণ এখনো না, মানে যখন আপনি কোনো উল্টাপাল্টা শক্তি প্রয়োগ করবেন তখন আসলে আমরা খুব চুপচাপ মাইনা নেই, সঠিকভাবে শক্তি প্রয়োগ করবেন তখন আমরা এটা মানি না। হ্যাঁ, আপনি যেহেতু সেন্ট মার্টিনের ক্ষেত্রে উল্টাপাল্টা শক্তি প্রয়োগ করেছেন তার জন্য আমরা সেটা মেনে নিয়েছি। আর বাকিগুলো পলিথিন, শব্দ দূষণ, এগুলো শেষ? এগুলো কি শেষ? গেল। তারপরে হচ্ছে আপনি তো মনে হয় কি জাফলং না কিসের জন্য অলরেডি ক্ষমা চেয়ে ফেলেছেন, যে 1 বছরে আপনি পারেন নাই পাথর ওঠানো ঠেকাইতে। কিভাবে আগের সরকার পারছে আপনি প্রশ্ন করে ফেলছেন। ঠিক আছে, এখন কি হয়েছে, এই যে একটা ছবি তুলে ধরলাম বাংলাদেশের জনগণ, এটি হচ্ছে 1 বছরের চিত্র, 1 বছর আগের চিত্র আছে এর মধ্যে, 1 বছর পরের চিত্র এখন। সে কি করছে, রিজওয়ানা কি করছে, তার স্বামীর সাথে ইয়া করছে, সহবাসে ব্যস্ত, কারণ তার নেতা নেত্রী তৈরি হইতেছে সহবাসের, সে কি সহবাস নিয়ে ব্যস্ত? খুব ব্যস্ত। পরিবেশের কি করছে সে, পরিবেশের এই অবস্থা কেন? 1 বছর আগে যে জায়গায় মানে মানুষের কোলাহল শোনা যেত সেই জায়গায় এখন মরুভূমি। কারণটা কি? কারণটা কি? জনগণ এখন তার এইসব উপদেষ্টা হোক আর এইসব নেতা নেত্রী, এদের কাছে আসলে প্রশ্ন করবো না, করবো জনগণের কাছে, যারা এদের বসিয়েছেন। হ্যাঁ, যারা মনে করেছেন একেবারে সোনার গোল্লারে রসগোল্লা বানায় আপনাদের টপ গলায় গিলে খাই ফেলবে। খাইছেন রসগোল্লা? কেমন লাগছে রসগোল্লাটা খাইতে? আবার যেসব শালার বাচ্চারা এসে ফেসবুকে পোস্ট করিস 5 বছর থাকবে না 10 বছর থাকবে, কেউ টিক দেন, কেউ ইয়া করেন, কি শেখ মুজিবুর ভালো না এই অবৈধ বেডা ভালো, কেউ টিক দেন, আবার কি কেউ মার্কাতে টিক দেন। এগুলা মানে কথা 71 না 24, এগুলা কথা। কিসের সাথে কি মিলাস তোরা? কিসের সাথে কি মিলাস তোরা? হ্যাঁ, মানে তোদের কথাবার্তার ধরন দেখে মনে হচ্ছে যে তোরা বাপ মারেও প্রেশার দিচ্ছিস যে চোখের সামনে কেন সহবাস করছে না তারা। ব্যাপারটা এরকম যে ঘরে ঢুকে বলবি বাপ মা আমি বাইরের থেকে এগুলা শিখে আসছি, এখন হচ্ছে আমার চোখের সামনে তোরা সহবাস করে দেখা দেখি ঠিক আছে কিনা আমি দেখা বলি। কিসের সাথে কি মিলাস? 71-এর সাথে 24 মিলাস?
রিয়েলি মিলাইতেই পারিস, কারণ তোদের যখন বয়স হচ্ছে 8 বছর 7 বছর তখন থেকেই নাকি তোরা একেবারে দেশের সেই দুর্নীতি সম্পর্কে যাই না দেখা বুঝছে একদম অস্থির। তোদের বয়স হচ্ছে 27, তোরা বক্তব্য দেশ হচ্ছে 16 বছর ধরে নির্যাতন সহ্য করেছে। কি স্কুলে যাচ্ছিলেন দেখে শেখ হাসিনা নাকি তোর থাপ্পড় মারছিল যে লেখাপড়া করিস না কেন? মানে কি নির্যাতন করছিল তোর শেখ হাসিনা? আমি তো বুঝলাম না। তোর বয়স হচ্ছে 7 বছর, তোর বয়স হচ্ছে 8 বছর, তুই একেবারে 16 বছর ধরে তুই নির্যাতন সহ্য করার বক্তব্য দেশ আইসা। হাস্যকর না? হাস্যকর কিনা? যাই হোক, তোদের দিকে না যাই, আগে একটু রিজওয়ানারে দিই, ডিটারজেন্ট দিয়ে একটু ডিশ ওয়াশিং মেশিনের মধ্যে একটু ঢুকাই ফেলি, দেখি কাচ্চা বার করলে এটা পরিষ্কার হয় কিনা। কি কে শুধু নিজের সৌন্দর্যের চর্চা করলে হবে আর নিজের স্বামীর খেদমতটি করলেই হবে? দেশকে এই কারণে টাকা দিচ্ছে আপনাকে, দেশের জনগণ এই কারণে চেয়ারে বসিয়েছে, আপনাকে দিনের পর দিন বেতন দিয়ে যাচ্ছে, এই কারণে বেতনটা নিতে লজ্জা করে না? দেশের জনগণ নিয়ে যখন কোনো মঞ্চে উঠে বক্তব্য রাখেন লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা তো অশিক্ষিতদের করে না, ঠিক আছে, হ্যাঁ, যারা ক্ষমতা লোভী পয়সার লোভী তাদের করেন, ঠিক আছে, আপনার লজ্জা করে না? আপনার তো দেখলে মনে হয় যে সামান্য লজ্জা সরম মনে হয় একটু বাকি আছে, কিন্তু দেখা যাচ্ছে যে সেটা নাই। তো আপনার তো উচিত ছিল সাথে সাথে রিজাইন দিয়ে বলা যে মাপ চাই, বাংলাদেশ চালানো আমার পক্ষে সম্ভব না, আমি অনেক সোজা একেবারে মুড়ির মোয়া মুরকি মনে করেছিলাম। দেশ আসলে কোনো মুড়ি মোয়া মুরকি না, দেশ হচ্ছে একটি দেশ, এটি চালানো এত সোজা কাজ না। এইভাবে হাত জোর করে জনগণের কাছে ক্ষমা চেয়ে পদ ছাইরা চেয়ার ছাইরা চলে যাচ্ছেন না কেন? কিসের লোভে যাচ্ছেন না? হ্যাঁ, শুধু সিলেটের একটা অংশ মরুভূমি হয়েছে সেটা দেখে চোখে শান্তি লাগছে না? পুরো বাংলাদেশকে যখন ধুধু মরুভূমি বানিয়ে দিবেন, যেখানে অন্য দেশের কফিল্লা বাংলাদেশে ঘুরতে আসবে সান্ডা নিয়া, হ্যাঁ, তখন গিয়ে দেশের ক্ষমতা ছাড়বেন যে এখন ছাড়লাম? ব্যাপারটা কি সেটা? ছেড়ে দে, সময় থাকতে ছেড়ে দে। তোর এই সেন্ট মার্টিন, তোর হচ্ছে কি পলিথিন, আর তোর হচ্ছে কি আর একটা কি জানো, শব্দ দূষণ, এগুলা দিয়ে দেশ চলবে না, ঠিক আছে? ছেড়ে দে।